নমস্কার, ওঙ্কার বাংলা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি অপূর্বা রয়েছে আপনাদের সাথে। জল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরে ইস্তফা দিলেন কোয়েল। তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। 26-এ প্রথমবার রাজনীতিতে পা রেখেছিলেন কোয়েল। এখন প্রশ্ন, রাজ্যসভায় তৃণমূলের বাকি সাংসদদের মতো কি বিজেপির শিবিরে যোগদান করবেন রাজনীতিতে এই নবিশ কোয়েল মল্লিক? এর আগে একে একে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সুখেন্দু শেখর রায়, প্রকাশজিৎ বড়াইক এবং সুস্মিতা দেব। চলতি মাসেই শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে বিজেপি শিবিরে নাম লিখিয়েছেন তিনজনেই। তবে কি এবার কোয়েলের পালা, নাকি রাজনীতি থেকে চিরবিদায় নেবেন এই খ্যাতনামা অভিনেত্রী? এ বিষয়ে আমাদের সাথে কথা বলবেন আমাদের সাথে প্রতিনিধি রয়েছেন অর্ঘ্য পাত্র। কথা বলবো অর্ঘ্যর সাথে। অর্ঘ্য, এই মুহূর্তে দেখো জল্পনা যেমনটা ছিলই, বহুদিন ধরে চলছিল জল্পনা, তারপরে কোয়েলের এই ইস্তফা। এবার কি তবে রাজনীতির পালা বদলের কোথাও গিয়ে আবারও একটা খেলা দেখতে পাবো? হ্যাঁ, তোমাকে জানিয়ে রাখি যে আশঙ্কাটা অনেকদিন ধরে করা হচ্ছিল প্রকাশজিৎ বড়াই, সুখেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেবের মতো তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন। তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, ভারতবর্ষের রাজনীতিতে এই প্রথম কোন রাজনীতিবিদ তিনি সংসদে একদিনও উপস্থিত না থেকে তিনি ইস্তফা দিয়েছেন। তার সাথে জানিয়ে রেখি যে আজকে রথযাত্রা, সারা পশ্চিমবঙ্গের রথযাত্রা দড়িতে টান পড়ছে, সবাই আনন্দে মেতে উঠেছে। সেই দিনে আবারও ভঙ্গ হলো তৃণমূলের সাংসদ পদ। 10 থেকে কমে 9 এসে দাঁড়ালো। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেস রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিক আচমকা ইস্তফা দেন। এবং তার পাশাপাশি পর্যন্ত রাজ্যসভার সরকারি ওয়েবসাইটে সাংসদ তালিকায় জলজল করছিল রঞ্জিত কন্যার নাম। বৃহস্পতিবার সকাল হতেই তা সম্পূর্ণভাবে দৃশ্যপট পরিবর্তন হয় এবং তার পাশাপাশি ভূপেন্দ্র যাদবের সঙ্গে তিনি কথাবার্তা বলেছেন। বিজেপিতে যাওয়ার আশঙ্কা তিনি দেখাই যাচ্ছে। এখন সেই কথাটা সময় বলবে তিনি আরো অংশগ্রহণ করবেন কিনা। অপরূপা, একেবারে। আর এক্ষেত্রে আর কি এই মুহূর্তে আপডেট পাচ্ছ? তিনি তো দেখা করেছেন ভূপেন্দ্র যাদবের সাথে, এবং তার পরবর্তীতে আর কি কোনো কোনো কথা কোথাও থেকে উড়ে আসছে, বা এ বিষয়ে কি কোয়েল মল্লিক কোনো বক্তব্য পেশ করেছেন? এখন অব্দি যেটা জানা গিয়েছে যে নেহেরু রোডে মন্ত্রীর সাথে ভূপেন্দ্র যাদবের বাসভবনে তিনি গিয়েছেন, দফায় দফায় বৈঠক হচ্ছে, সেই বৈঠকের ছবি সামনে এসেছে এবং তিনি যে ইস্তফা পত্র সেটি গৃহীত হয়েছে। এর আগে তোমাকে জানিয়ে রাখি, তিনি বিদেশে থাকাকালীন ইমেল মারফত একটি ইস্তফা পত্র সিপি কৃষ্ণনের হাতে জমা দিয়েছিলেন। কিন্তু রাজ্যসভার নিয়ম অনুসারে কোনো ইমেল মারফত কোনো ইস্তফাপত্র গৃহীত হয় না। পরবর্তীকালে তিনি এটি অফলাইনে এই ইস্তফাপত্রটি প্রিন্ট করে জমা দিয়েছেন এবং এটি গৃহীত হয়েছে বলেই জানা গিয়েছে। অপরূপা, অনেক ধন্যবাদ অর্ঘ্য, অনেক ধন্যবাদ তোমাকে। দর্শকদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো যে ইতিমধ্যে যে ঘটা করে কোয়েল মল্লিক রাজ্যসভার সাংসদ হিসেবে বিবেচিত হয়েছিলেন, সেইভাবেই কিন্তু তিনি ইস্তফা দিলেন। আকস্মিক এই ইস্তফা কিন্তু নয়। এর আগে দীর্ঘদিন ধরে এই জল্পনা চলছিল যে কোয়েল মল্লিকের ইস্তফা কবে দিচ্ছেন তিনি, এবং তারপরেই সেই জল্পনাকে সত্যি করে কিন্তু একেবারে রথযাত্রার দিন তিনি সেখানে তার ইস্তফা পত্র জমা দিয়েছেন এবং সেই ইস্তফা পত্র গৃহীত হয়েছে বলেও জানা যাচ্ছে। পাশাপাশি ভূপেন্দ্র সিং যাদবের সাথে তিনি বৈঠক করেছেন, যদিও তিনি বলছেন সৌজন্য সাক্ষাৎ, কিন্তু এই সাক্ষাতের পিছনে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ আছে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।